তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্বে নিয়ে হাজির হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠার 8, 9, 10 এই তিনটি প্রশ্নের খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি লাইসাম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের সাথে দেখাবো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠার 8, 9, 10 এই তিনটি প্রশ্নের অঙ্কের খুব সহজ সমাধান। তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে 8 নম্বর যে প্রশ্নের অঙ্কটি ছিল, প্রশ্নটি ছিল রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে, কয়টা আম গাছ? 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি এবং 890টি আম পাড়া হলো। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তো দেখো, 3টা গাছ থেকে আম পাড়া হয়েছে। এখন মোট কতগুলো আম পাড়া হয়েছে? তাহলে মোট বের করতে হলে আমাদেরকে অঙ্কটা যোগ করতে হবে। তো অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? তো আমরা লিখব 8 নম্বর প্রশ্নের সমাধান। দেখো, 3টি গাছ থেকে, যেহেতু 3টি গাছের কথা বলা হয়েছে, তাহলে আমরা এই 3টা গাছকে সিরিয়ালে ধরবো, যথাক্রমে প্রথম গাছ, দ্বিতীয় গাছ এবং তৃতীয় গাছ। তাহলে খেয়াল করো, প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল। আমরা যেহেতু 3টি গাছের কথা বলেছে, এজন্য আমরা প্রথম, দ্বিতীয় এভাবে সিরিয়াল দিয়ে ধরলাম। তাহলে প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল কতটি? 645টি। 645টি। এরপর লিখব আমরা দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল। তাহলে দেখো, প্রথম গাছ যেহেতু এটা, দ্বিতীয় গাছ হচ্ছে 729টি, তাহলে 729টি। এরপর দেখো, এবং তৃতীয় গাছ থেকে আম পাড়া হলো 890টি। তাহলে আমরা লিখব তৃতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল কত? 890টি। 890টি। এখন এই যে প্রথম গাছ, দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এই 3টি গাছ থেকে মোট কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে মোট বের করতে হলে আমাদের অঙ্কটাকে যোগ করতে হবে। তাহলে সুতরাং প্রশ্নে এই দাগের নিচে লাস্টে যেই কথাটা চাইছে কিন্তু সেই কথাটাই লিখতে হবে। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে সুতরাং ওই বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল। আম পাড়া হয়েছিল। প্রশ্নের শেষে যেই কথাটা চেয়েছে আমরা ওই কথাটাই লিখব দাগের নিচে। তাহলে এখন আমরা যোগ করে দেখব যে আসলে কতগুলো আম পাড়া হয়েছিল। 5 আর 9 যোগ করলে 9 5 14, 4 হাত আছে 1, 10, 10 2 12, 12 আর 4 16, 6 হাত আছে 1, 8 1 9, 9 আর 7 16, 16 আর 6 হচ্ছে 22। তার মানে 2264টি আম পাড়া হয়েছিল। তো এটি হলো আমাদের উত্তর। তো এখন আমরা লিখব উত্তর 2264টি আম। এরপর যদি আমরা 9 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 9 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কি দেখো, একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তো সবগুলো চারা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু মোট চারার সংখ্যা আমরা পেয়ে যাই। তো অঙ্কটা কিভাবে সাজাবো? এগুলো খুব সহজ অঙ্ক। দেখো, তাহলে লিখবা নার্সারিতে গোলাপের চারা আছে। প্রথমে যেহেতু 725টি গোলাপ, তো আমরা লিখব নার্সারিতে গোলাপের চারা আছে। গোলাপের চারা আছে। তাহলে গোলাপের চারা আছে কত? 725টি। 725টি। আচ্ছা, এর নিচে লিখবো 840টি হচ্ছে জবা। তো আমরা একটু গুছিয়ে লিখবো, নার্সারিতে জবার চারা আছে। জবার চারা আছে কতটি? 840টি। 840টি। ও 945টি গাঁদা ফুলের চারা। তো আমরা লিখব নার্সারিতে গাঁদা ফুলের চারা আছে। কয়টি আছে দেখো? 945টি। তাহলে এখানে লিখব 945টি। এখন ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তাহলে এখন ওই নার্সারিতে কিন্তু সবগুলো চারাই আছে। গোলাপের চারা, জবার চারা এবং গাঁদা ফুলের চারা, এই সবগুলো চারাই কিন্তু ওই নার্সারিতে আছে।
এখন এই সবগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে মোট নার্সারিতে কতগুলো চারা আছে সেটা আমরা পেয়ে যাই। তো আমরা এখন লিখব সুতরাং মোট চারা আছে, খেয়াল করো এখন আমরা যোগ করব 5 5 10 0 হাত আছে 1, 4 1 5, 5 4 9, 9 আর 2 11, 1 হাত আছে 1, 9 1 10, 18, 18 আর 7 হচ্ছে 25, তার মানে 2510টি চারা আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এখন লিখব 2510টি চারা গাছ চারা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 9 নম্বর প্রশ্নটাও খুব সহজে বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 10 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 10 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, একটি গ্রামে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করে, ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? তাহলে মোট যেহেতু বলা হয়েছে তাহলে অঙ্কটা যোগের হবে। নারী এবং পুরুষ এই দুটাকে একত্র করলে আমাদের কিন্তু মোট সংখ্যাটা আমরা পেয়ে যাই। তো অঙ্কটাকে আমরা কিভাবে সাজাবো? আমরা লিখব নারী বাস করে, খুব সহজ অঙ্ক দেখো, নারী বাস করেন কত 4536 জন, এবং পুরুষ বাস করে কত দেখো, পুরুষ বাস করেন কত 4879 জন পুরুষ বাস করেন, তাহলে পুরুষ বাস করেন 4879 জন। এখন প্রশ্ন লাস্টে বলা হয়েছে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে। তো আমরা এই লাস্টে যেই কথাটা চেয়েছে সেই কথাটা কিন্তু আমরা দাগের নিচে লিখব। তাহলে আমরা লিখব ওই গ্রামে মোট লোক বাস করে, মোট লোক বাস করেন। এখন আমরা যোগ করব, যেহেতু মোট কর্তা বলা হয়েছে তাহলে মোট মানে কি যোগ। তাহলে 9 আর 6 যোগ করলে 15 5 হাত আছে 1, 7 আর 1 8, 8 আর 3 11, 11 এর 1 হাত আছে 1, 8 আর 1 9, 9 আর 5 14, 14 4 হাত আছে 1, 4 আর 5 5 4 9, তার মানে 9415 জন। তো ওই গ্রামে নারী এবং পুরুষ মিলে মোট হলো 9415 জন, আর এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। তো এখন আমরা লিখব উত্তর 9415 জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 3 নম্বর পর্বে তোমাদের 30 পৃষ্ঠার 8, 9, 10 এই 3টা প্রশ্নের অঙ্ক খুব সহজেই বুঝতে পেরেছো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী প্রশ্নের অঙ্কগুলো নিয়ে আরেকটি নতুন পর্বে। ধন্যবাদ সবাইকে।